মৃত্যুর মিছিল থামাতে ফিলিস্তিনের পক্ষে মৌখিক স্বীকৃতি দিলেও ইসরায়েলের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য, স্পেন, ইতালি, পোল্যান্ড, জাপানের মতো ২৮টি দেশ। আর তাই এমন দ্বিচারিতা এড়াতে কঠোর পদক্ষেপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছেন বিশ্লেষকরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রায় ২ বছর ধরে চলছে গাজায় ইসরায়েলি বর্বরতা। সময় গড়ালেও থামছে না মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত প্রাণ গেছে ৬০,০০০-এর বেশি মানুষের। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের ২৮টি দেশ। কিন্তু তাদেরই আবার বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য তেল আবিবের সাথে। একদিকে যুদ্ধের নিন্দা, অন্যদিকে চলছে সেই দেশের সাথে অস্ত্রের বাণিজ্য। দেয়া হয়নি কোনো প্রকার অর্থনৈতিক নিষেধাজ্ঞাও। এমনই ২৮টি দেশের মাঝে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, স্পেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও যুক্তরাজ্য, যারা বছরে ১ বিলিয়নের বেশি বাণিজ্য করে যাচ্ছে ইসরায়েলের সাথে। মূলত এসব দেশের সাথে লেনদেন হয় গাড়ি, চিপস, ঔষধ ও প্রসাধনী সহ নানা পণ্য। তথ্য বলছে গেল বছরেও ইসরায়েল থেকে $৩.৫ বিলিয়ন চিপস আমদানি করেছে আয়ারল্যান্ড। অন্যদিকে ইতালি থেকে রপ্তানি হয়েছে ১১৬ মিলিয়ন গাড়ি, অর্থের হিসেবে যা প্রায় $৩.৫ বিলিয়ন। এছাড়াও ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস, এই তিনটি দেশ থেকে তেল আবিবের রপ্তানি হয়েছে প্রায় $৬ বিলিয়ন পণ্য। ২০২৪ সালে আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও বন্ধ করেনি বাণিজ্য। গেল ২২ জুলাই ২৮টি দেশ মিলে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিলেও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মাত্র ৯টি দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু মৌখিক স্বীকৃতি নয়, বরং গাজায় যুদ্ধ বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সার্বিকভাবে ইসরায়েলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।